দিলি না কি কি বললি তুই? একদম মাকে তোর বিয়া দিব এর সাথে। কি বললি? আমার কাকার সাথে তোর বিয়া দিব। হাই ভগবান, এই কোন ছেলে আমি পেটে ধরেছি গো মা? আমি তোর বিয়া দেওয়ার লেগে আমি আত্মাটি করে ভাত খাচ্ছি রে। আমার খিদা বাড়ে না গে মা। ওই আমি কতটি করে ভাত খাচ্ছি গে? এর উপরে ভাত খাচ্ছি না? হ্যাঁ কেনে মাসি আমি একটু করে বৌদি বলতে দেখলাম। এই দেখ শোন, মানে তোর মাথায় খুব টেনশন বল? খুব টেনশন। আমার বিয়ে দিতে হবে। তোর বিয়া দিব এত। আচ্ছা আপনারা বলতো, যার বাড়িতে এত বড় মেয়ে আছে কার মাথায় না টেনশনটা আছে? মেয়ে শুনেছো? ছেলের কথা শুনেছো? মাই নাকি বিয়ে দিবে। কেনে তুই আমাকে যে বাপ বলছিস, তো বাপের কর্তব্য বেটি বিয়া দিতে। কথা শোনো, তোমরা কেউ বিয়া করবি কি গে? আই হাত ছাড়া, এদিকে শোন। তোমরা করবা কি বিয়া? আমার যখন বিয়ে হয়নি তাহলে তুই কি করে হলি? বাপ তুই বিয়া করলি? তুই বিয়ে না হলে কি এমনি হয়ে গেছিস? আমাকে নিমন্ত্রণ কাটও দিলি না মানে আগে আগে তুই বিয়া করলি? আমাকে বন্ধু কাটও দিলি না? তোকে নিমন্ত্রণ দেব? কেন দিলি না? আমার বিয়ে হয়েছিল তখন তুই হয়েছিলিস? আমি কোনটা ছিলাম? তুই ছিলিস ভোলানাথের মস্তকে, মানে প্যান্ডেলের উপরে। প্যান্ডেলের উপরে নয়। এই শালা প্যান্ডেল বালারই দোষ আছে। আমার পিতা রয়েছে ভোলা মহেশ্বর, তো দাদু তার মস্তকে ছিলিস বিন্দু রূপে। ও পাগলা পাগলা ভোলার কাছে ছিলাম আমি। হ্যাঁ ওটা জন্য তোর বাপ মা জানিস গে, তুই যখন বিয়া করলি আমাকে কেন নিমন্ত্রণ দিলি না? কিছু না দিলি, 2 পিস মাংস তো দিলি। না তখন তো জন্ম হয়নি বাবা। মা তোর বিয়াতে কি মাংস করেছিলি? চুপ কর। খাসি না পোল্ট্রি না? না ওইসব হয়নি কিছু, নিরামিষ। নিরামিষ? হ্যাঁ তাহলে না আসাই ভালো ছিল। আমরা কেউ আমিষ খাই না, জানিস না? শোন, অনেক বেলা বুঝছি। ও মা কি আমি তাহলে কোনটা ছিলাম? বললাম তো সেই ভোলানাথের মস্তকে বিন্দু রূপে ছিলিস। ও তারপর তোর পেটে আসলাম। তারপর আমি পেটে এলি, তারপর আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি তোকে আমি জন্ম দিলাম। মা একটা কথা বলবো? বল। ঠান্ডার সময় তুই ফের আমাকে পেটে ঢুকেলে কি গরম হবে তোমরা ফের বাড়ি। কত ছাড়া আচ্ছা ছেলে কি আমি আর পারি না গো। আচ্ছা আচ্ছা মা তুই দিকে আয়। আমি এত বড় পাঁঠা তোর ইটুকু পেটে কেমনে করে ঢুকলাম? কি বললি? কি বল? বলে এত বড় বেটা। হ্যাঁ এত বড় বেটা তোর পেটে ঢুকলাম কেমনে করে? হ্যাঁ বতা। তখন তুই এত বড় ছিলিস? তাহলে কতটুকু ছিলাম? ইটুকু? এই এত ছোট, ইঁদুরের বাচ্চার মতো? তার থেকেও ছোট। তাহলে চিকার আরশোলার মতো? তার থেকেও ছোট। পিঁপড়ার মতো? তার থেকেও ছোট। চুট্টির মতো ছিলাম? তার থেকেও ছোট। এই এত ছোট, এত ছোট। বাপরে এত ছোট। অনেক হয়েছে, চল কাপড় নিয়ে খাটে যেতে হবে। মা বল একটা জিনিস নেব। কি নিবি? ও মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। আহা মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে মা। ওই আমি লাড়বো চাড়বো ফুটে যাবে ভেঙে যাবে মেলা, লাড়বো চাড়বো আমি লাড়বো চাড়বো ফুটে যাবে ভেঙে যাবে মেলা। মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে মাগে। মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাগে। কি বলি? বেলুন? আসবে ও মা গো টপাটো। বেলুন নিবি তুই? বেলুন নেব। পয়সা নেই। পয়সা দে। কোথায় পাবো টাকা? কেন তুই যে ওগুলা খাচ্ছিস, তোর বাপের আন্ডার প্যান্ট খাচ্ছিস, তো ওগুলা কি করছিস? চুপ কর, টাকা পয়সা কিছু নেই এখন। কেন? আগেই বলেছিলাম ঘাটে গেলে কোনো রকম বায়না করতে পারবি না। বেলুন নেব না তোর বাপের এখানে আন্ডার প্যান্ট আছে
শিখেছি গে। কাল সকালে যেমন দিয়েছিলাম আজকেও দেবো না তো গাছে বেঁধে মারবো আজকে চলা চল এদিকে চলা আমার দাদু ভান্ডার প্লেন আছে এখানে রুক তুঝকো বাতাতে हैं। চল ঘাটে যাই কেমন ঘাটে তো চলে আসে আমার কত দূর যাবি ওমা অনেক দূর এখন ঘাট কেমন চল মাগে দিব বলে আশা দিলি গে ও মা তুই কষ্ট দিলি আমাকে ও তোকে দিতেই হবে ও তোকে দিতেই হবে যেটা বলেছিলিস আমাকে দিতেই হবে যেটা বলেছিলিস আমাকে দিতেই হবে কি বললি মা কি তুই যেটা দিব বলে দিলি না আমি ঘাটে যাবো তারপর দেবো আমাকে বিয়া দে কি ঠান্ডাতে ঘুম আসে না একা একা কি বলি তুই বি করবি বিয়া কর না দিবি তো করলি বলে কাজ করতে শিখেছিস ও মা কাকে বিয়া করবো বলবো কাকি ওই যে তা ঘুমাই যেতে आई लव यू बेबी तुझको मैं प्यार करूंगा आई लव यू ওই ছেলে তুই যে বিয়ে করবি কাজ করতে শিখেছিস हाँ वो মা বউকে খাওয়াবি কি বিয়ে করে দুদিন হলো জন্ম নিল দেখ দাঁতটা দেখ না দেখ না না তুই যে ওকে অন্য প্রাশন দিতে হবে তুই যে ওকে বিয়ে করবি বিয়ে করে কি খাওয়াবি কেনে ও কি খাবো জানিস লোকের পাত কবি চুরি করে দিয়ে তোর খাবো চুপ কর বিয়ে করা বয়স হয়নি বিয়ে করবি চল ঘাটে কেমন বিয়া করবো না না বড় বড় কথা সব সময় মা চল 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 ঘাটে চল চল ওই ও কি ও আরে বাবা ও ও আহারে ভাবে দো তারা নবীন বয়সে মনে বাবা বাবা বিদা করলি রে ঘর ছাড়া অল্প বয়সে মনে করলি রে ঘর ছাড়া চগে মা ও কি নবীন বয়সে মরে করলি রে ঘর ছাড়া অল্প বয়সে মরে করলি রে বাউলিয়া সবাইকে বলা হচ্ছে এটা ভিখারি বেটির কথা করে
দুটো ভিক্ষা দাও আমাদেরকে। আমার মনে ধরাইলি কি দেবু আহা, কারিয়া দিলি মোর চোখের হায়রে ভালোবাসা। দিলি মোরে ঘরে রে পখিয়া ভাবের দোতানা নবীন বয়সে মোরে করলি রে ঘর ছাড়া অল্প বয়সে মোরে করলি রে বাউলিয়া নবীন বয়সে মোরে করলি রে ঘর ছাড়া অল্প বয়সে মোরে করলি রে বাউলিয়া চাকুলে যা মারার করে দাও সবাই। কেন তাও যদি টাকা পাস। এমন ছেলে পেটে জন্ম দিয়েছি রাম রাম ভাইও। জীবনটা শেষ করে দিল জালিপুরি আহ, থানা শোনে দিকে মা এটা সান ভাই হলো। হ্যাঁ ভাই হলো এমন রাত্রে বৃষ্টি হয়েছে ঘাটটা ডুবে গেছে ফেলে দে তো ও মা, ধর। আমি বেলুন নিব। কি বেলুন। এত লোকজন এসেছে লোকের সামনে এমন করছিস মনে করে দিন কিছু বেলুন টেলুন কিনে দিই বাবা, বেলুন নিব বাবা। আর শান্ত হ, শান্ত ধর না। আমি পয়সা এনেছি পয়সা দে। কিনে কিনে দেবো পয়সা নিব। শোন বেলুন যখন কিনবি একটা কাজ কর কি? এদের সবার কাপড় খেতেছি হ্যাঁ, সবার কাছে টাকা পাবো কেউ টাকা দেয়। কেউ টাকা দেয়নি ওই টাকা দে, ওই টাকা দে। বাহু বাহু বানি। কি করছিস এটা আমি কিছু ভুল করলাম না। ভুল করলি মানে কেন তুমি টাকা পাবে মুরগি তোকে সবাই ধরে মারবে তোকে এবার টাকা চাইবি ওই লোক, ওই ওই। ধনা তুই কি বলছিস এইভাবে নয় এতে রাখি আপনি আছে। ভালোভাবে বলতে হবে শিখা তো। বলবি মা গো মা ও মাসি ও পিসি ও কাকু ও কাকিমা ও দাদু ও দিদা আমার মাঝে কাপড় খেতে দিয়েছিল তার পয়সাগুলো তুমি দাও দেখ হয়েছে কিনা দেখ। হ্যাঁ। भाइयों बहनों भाइयों बहनों हमारा मम्मी तुम्हारा अंडरपैंट खींचा है पैसा दे दे। কি বললি কেনেটা হলো না। কি বলি বল কেনে আমি ও ভোটের একটা মিটিং হয়ে আলো। এত বাদর তৈরি হয়েছে দিনে দিনে আরেকবার দেখ। ওরে আমার মাসিরা হচ্ছে, ওরে আমার দিদিরা, ওরে আমার মারা হচ্ছে তো, ওরে আমার দিদিরা, ওরে আমার বৌদিরা, ওরে আমার বহুরা। কি কি বললি কেনে বহু? তোর বউ কেনে কোন তোর বউ কেন দেখালাম যে তোকে কতবার দেখাবো? অত ছাড়া বউ হবে না। এখনো বিয়ে হয়নি বিয়ে হবে তারপরে বউ হবে না। না বউ বাদ দিয়ে সব কিছু আমার মা কাপড় খেতেছে পয়সা দেবে। সন্ধানা বিলম্ব করিস না দেখ দেখ সবার কাছে টাকা নিবি এদিকে আমি কাপড়গুলো খাচ্ছি কেমন টাকা দিলে গে এগুলা চলছে বুঝা যায়। শোন 1 টাকা 2 টাকা নিবি না 10 20 50 100 500 1000 এভাবে নিবি বলে দে, টাকা দিলে পুরো দুঃখ লিখে 1 টাকা 2 টাকা নিবি না কেমন আগে তুই বলে দে। ঠিক আছে যা বল বল বল, যেন না দেয়। 1 টাকা 2 ওটা টাকা বলতে হবে না 1 টাকা 2 টাকা দিবি না গে। বারে বারে আমাকে চোখ মারছে গে। নাম করানো পানি আমার মায়ের নাম হলো ফেকনি। এদিকে আয়
কালকের মাঠটা মানে ভুলে গেছিস। তাপসের নামে 20 টাকা দান করেছি। নাম চিন্তামণি তাপস বাবু যেন ভালো থাকে। কাপড় খাচ্ছি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। নাম করা ধোপানি, নাম চিন্তামণি, কাপড় খাচ্ছি মনেরই মতো, 2 টাকা দিছে। আমারই মতো। মা! কি? 2 টাকা দিছে। কে দিচ্ছে 2 টাকা রে? কি করবো কাকা রে? 2 টাকা কেন দিচ্ছ গো? তোরা খুচরা দিব নাকি? বেশি করে নে, বেশি করে নে। 2 টাকা দিছে। তোদের পুরো আজ কুচকুচ খেতে দে না আমার মা। আমি লক্ষ্মী দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আমি দুর্গা মায়ের কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। দেব সভায় গেলে ভোলি বাবা বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। মা! ও মা! কিরে পয়সা দিছে না গে? কে দিচ্ছে না? ওই যে তোর বাপের বংশ, পাগলা ভোলার বংশ। পয়সা দিচ্ছে না? বাপরে চুরা গাঁজা খেছে। কাপড় খাঁচার সামনে যে ভালো মিষ্টি মিষ্টি কথা, কাপড়গুলো নিয়ে যাও, খেতে দাও। আর এখন টাকা নেই? তাহলে যে যাও 5 টাকাতে সারের প্যাকেট হবে? কিনে সাবান তো। শ্রাম দিয়ে যে কাপড়টা কাচবো 5 টাকাতে সারের প্যাকেট পাওয়া যাবে? হ্যাঁ ওই যে মানে যা দিচ্ছে তাই নিয়ে নিচ্ছিস? এই যে দেখ 10 টাকা। হ্যাঁ? আমি লক্ষ্মী দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। পাঁচশো 500 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 1000 দিছো। ওই মুখে বললে হবে না। তুমি যা হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি যা সোনার দোকান আছে তোমার, তো তুমি দিবা না বেশি করে। কই কত দিয়েছি দেখি? এই ছেলে কত দিয়েছি? 10 টাকা দিছি। না 10 টাকা নিবি না, হবে না, 10 টাকা হবে না। কেন দিবা রে? কেন রে? কাপড় কেচেছি আমি, আমি যেটা চাইবো সেটা দিতে হবে। শোন ধনা, 21 টাকা দাও। শেষের দিনে কম কেউ দেয়? কম করো 500 টাকা দাও, 1000 টাকা না দিবা তো? একটু পরে কখন? আমি ধনার মাসির কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। আমি ধনার মাসির কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কিছু বলবি? মাগু মাগু মা গো ওইটা না উচ্চারণ তো আমার তো হবে না, সবার সামনে তুই মানুষ মানে আমার সব শেষ করে দিবি। মল্লাটি পয়সা উঠে দে, এখানে নয়, এখানে রাখ, ওখানে রেখে আয়। মল্লাটি উঠে দে। কলসি কলসি রেখে আয়। কলসি হ্যালো
হলো? খাবি একটা জিনিস? কি? ছি! এই ছেলে, লট্টা লট্টা আছে, তুই যে বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে আসলাম, লট্টা লট্টা আছে। তুই ঘৃণা লাগে না তোকে? অভদ্র ছেলে। জানিস না মা, কি হলো? আমাকে বলেছে হতে দিদারা, বলছে হারে তোরা খাবি মোটা হবে মোটা। কই খাচ্ছিস? তুই মোটা খাচ্ছিস, কই মোটা হচ্ছিস? তিন দিন এখন হয়নি। জীবনে তুই হবি না, তো ব্যবহার খারাপ হয়ে গেছে অনেক। মা কি হলো? একটা জিনিস খাবো। কি খাবি? हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे। মানে কি বললি? तो दूध पिएंगे। ওই! ছি 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 ছি। আমি জুজু খাবো। মানে জুজু জুজু। জুজু মানে কি? কি ডালে গেছে দুধ খাবো। কেন তোর মা তোকে খাওয়াইনি দুধ? ঘাটে এত লোকজন এসেছি, সবার সামনে বলছিস আমার কাছে দুধ খাবি, লজ্জা লাগে না বলতে? কেন দুধ কি তোকে খাওয়াইনি? দুধ কি 2-7 এত বড় ছেলে হয়েছিস, 2-7 বার তোকে খাওয়াই। তোর বয়সে রে দুধ খাচ্ছে জিজ্ঞেস কর তো। ওই তুই দুধ খাচ্ছিস না? খাচ্ছে না। দেব উঠে বল খাচ্ছি বল। এত বদ হয়েছে ছেলেটা। খাচ্ছি। হ্যাঁ সাবাস। বলছি না তুই দুধ খেতে পারে, আমি খেতে পারবো না। ধনা, তুই এত বড় হয়ে গেছিস, এখন আমার দুধ হবে বলতো? ও আমি বড় হয়ে গেছি তো লে ছোট হয়ে গেছি। মা তুই নিষ্ঠুরের বেটি বেইমান কানে চুপা না গে। কত চাকা ওঠ, ওর বলছি দুধ দিবি না মানে শুধু খাবে। তোর বাপ দিবে দুধ। বাড়ি থেকে যে এক থালা ভাত খেয়ে আসলি, তাও খিদা লেগেছি। মা জানিস গে অমন করিস না বাবা, আমি ঘরে গিয়ে তোকে খাইয়ে দেবো কেমন? এখানে এত লোকজন এসেছে, সবাই কি বলবে? আগে পাগে খাবো গে। দেখেছো ছেলে কান্না, দেখেছো? জানিস গে মা, বাপ রে ও দেখ কই ছুরাটা আমাকে না গাঁজা খেতে ডাকছে। কে? ওদের একটা ছুরা না না, ওই সময় যাবি না কোনোদিন। আচ্ছা আচ্ছা, এই 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 না, চুপ কর। এ তোর বাপের কাছে খেয়ে লিছি আমি। শোন, খাবি ঠিক না আস্তে আস্তে কেমন? ঠিক আছে বস। আচ্ছা দুধ খাবো, তুই দিয়ে টাকা জনকা তুই দুধ খাচ্ছি আমি দেখতে আছি। ওই তাড়াতাড়ি আয়। দেখছে কেন? এখানে বস। নে। এই ছেলেকে নিয়ে আর পারি না আমি গো। তুমি দুধ খাবা? তুইও দুধ খাবি? থোড়া দেরি হচ্ছে। একটা গেনাই পড়ে গেছে, বুঝে যেতে। মা আরেকটা দে, মা আরেকটা দে। আসতে আবার কামড়াচ্ছি। বাপরে জীবন তিত্তি হয়ে গেল। মা আরেকটা আরেকটা কি? একটা খাইছি, আরেকটা খাবো। না আর হবে না, আরেকটা খাবো। আর হবে না বলছি। এই ছেলেকে যদি না মেরেছি, আজকে আমার কাপড় কাচা হবে না। তাই পিতা দেয়া মহামন্ত্র দিই, আমি এক্ষুনি তাকে অচেতন করলাম। খাবো। তাই আমি বিলম্বনা করি, পিতার এই বাঘ ছাড়া আমি বস্ত্র খেচে দিই না কেন? ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনের মতো, আমি দুর্গা দেবীর কাপড় কাচি মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। ও
এদিকে আয়, কাপড় রেখেছি সেগুলো ধুতো কর, আমি ধুয়ে নিই। কি হলো মা? সোনা, হ্যাঁ ভাই মনে কুমির বেঁধেছি। হ্যাঁ, তুই মরগে আমি বাড়ি চললাম। সোনা, এই ছেলে, আয় আয়, এটা দেখ 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 পায়ে কি রেখেছি দেখ। বউ মরে গেলে বউ পেলবো তুই তিনটা, মা পাবো না, আমি জুজু কার খাবো। সোনা, পায়ে লাগছি আমার। মা, গঙ্গা দেবী প্রণাম কর। গঙ্গা দেবী, মাসিমা, কি তুমি মা? আমি যে বড় জনমে দুঃখিনী নারী গো, আমি যে বড় অভাগিনী। কি হয়েছে মা? তুমি মাসিমা বলছো? তুমি শুনতে চাও আমার দুঃখের কাহিনী? কি হয়েছে? তবে শুনো মাসিমা। ও প্রাণে মাসি গো, ও গোপতি চিয়াই দাওয়া মারে, ও গোয়ামে বলে শোনো মাসি আমার চরণ রিয়া মাসি গো, করে নিবেদন প্রাণে। হ্যাঁ মাসিমা, অবদৈত্য বংশে জন্ম আমার, বান্ডাজার কুমারী, ও বল রাজা পিতামহ উষানা মধর প্রাণ। ও নানা রত্ন অলঙ্কারে অগুর চন্দনে মুনিকে করিনু দান, শিবরাত্রি দিনে প্রাণে। অবশ্যই পুণ্যে ফলে আমি যে সরপুরি প্রধান্য তপি হলাম সর্ববিদ্যা ধরি। স্বর্গেতে ছিলাম আমি ইন্দ্রের গোচরে, নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে, ও বিচারে সাপি দিলা দেব পুরন্দর, এই নরলোকে থাকি মারে দাদের সমচ্ছ, কিন্তু সেও ছলে পদ্মাবতী হরে নিল মোরে, মারিয়া জন্ম দিল বাচ্চু বাইনারি ঘরে। সোনকা শাশুড়ি চাঁতে শ্বশুর সৌদাগর, তার গৃহ অনিরুদ্ধ প্রভু লক্ষিন্দর। কাল রাত্রি কাল দিনে কাল নিশি ভাগে, লোহারে বাসরে প্রভু খায় কালে নাগে। কদলির ভেলায় করে ভাসিলাম আমি সাগরে, একাকিনী চলে আসি তোমারও গোচরে। দাও না গো মাসিমা। পঞ্জি, বলো। আমি তোমার সবই দুঃখের কথা শুনলাম, কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি বঞ্জি? আমার স্বামীকে আমি যে ফিরিয়ে কিছুই দাও। পারবো না। কিন্তু কেন? তোমার ছেলেকে মহামন্ত্র দিয়ে অজ্ঞান করে পুনর্বার তুমি জীবদান করেছো, তবে কেন পারবে না গো? কেন পারবো না জানো? পিতা ভোলা মহেশ্বর শুধু আমার সন্তানকে মেরে জীবদান করার জন্য সেই মন্ত্র দিয়েছে। আমি যে তোমার স্বামীকে জীবিত করতে পারবো না। তোমার স্বামীকে জীবিত করতে হলে তোমায় যেতে হবে সেই মহেশ্বরীর কাছে। মাসিমা, আমি যাব গো,
একটু দাঁড়াও। আমার পিতার একখানি বাক্সার বস্ত্র রয়েছে, আমি ধুতো করে নিই, তারপরে যাব। কেমন? মাসিমা, আমার থাকতে তুমি কাজ করবে? কেন? তা হয় না, সেই বসন আমাকে দাও, আমি সুন্দর করে থাক ধুয়ে মা, দেব। এত দুঃখ জ্বালা যন্ত্রণা মনে নিয়ে এসেছো, কত না স্বামীর জন্য কেঁদেছো, তুমি যে ক্লান্ত হয়ে গেছো, আমি ধুয়ে নিই। কেনে ভাত মারার বুদ্ধি করছো আমাদের? ছি, আমার ভাত কেউ মারতে পারবে? কেনে আমি নাম করা ধোপানি। নাও বঞ্জি, তুমি যখন খাজবি সুন্দর করে খাজবে। কেমন? তুমি বসো, আমি কাপড় কাচ্ছি। সুন্দর করে কিন্তু। ওরে আজ বললা সাজরে ঘদাবন্দের গাড়ি ও গোয়ামা স্বামী করে গেছে ছয় মাসের নারী বন্দা আমার স্বামী করে গেছে ছয় মাসের নারী বন্দা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, মা ছোট ঘুমায় পালঙ্কে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বন্দা সাজরে। আর নেতা মাসি কাপড় কাচে আর আর বলে আমি বেহুলা কাপড় কাচি শুধু গঙ্গার জলে বন্দা সাজরে। প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম আমি লক্ষ্মী নারায়ণ বন্দা সাজরে। জননী সৌমিত্রা লিখি সাহেবী পবন পদ্মার চরণে চা শিবের পর বন্দা সাজরে। জগত জীবন কবি বন্দে বিশ্বহরি আর প্রেমানন্দে আমার মামা শিরা সবে দাও গয়ুল
আগেও কি বস্ত্র ধুতো করেছো? না তো। আজ প্রথম। হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে। এসো বঞ্জি। কিন্তু মাসি গো, আমি যেই পথ ধরে যাব তোমাকে কিন্তু সেই পথ ধরে যেতে হবে। কিন্তু কি করে যাবো গো মাসিমা? এক এক করে 6 মাস 6 দিন অনিদ্রায় অনাহারে যার সাহায্যে আমি ভেসে এসেছি, তাকে যে ছেড়ে দিতে আমি পারবো না। বঞ্জি, কলার ভেলা সোনার মঞ্জুস, তাকে ছেড়ে কি করে যাও? তোমার স্বামীর অস্থিগুলো তোমার বক্ষে তুমি নিয়ে নাও, আমি সেই কলার মাঝে অদৃশ্য করে দিচ্ছি। তাই করো। বেশ, এসো বঞ্জি, এসো। চলো। তাই তো বেহুলাকে পরীক্ষা করবার জন্য আমার এই মস্তকের কেশ থেকে তৈরি করলাম এক কেশের সেতু। দাঁড়াও বঞ্জি, বলো মাসিমা। স্বর্গলোকে যেতে গেলে এইভাবে তো যেতে পারবে না। তবে সম্মুখে দেখো, জিরার খোসা হীরার থারকেশের সেতু, সেই সেতু দিয়ে তোমায় যেতে হবে না, সে দেবতা নগরে। না মাসিমা না, আমি পারবো না। পারবে না? এই কেশের শুধু পার হতে যাবে, পারবো না। বঞ্জি, আমি কি করে পার হব গো? তাহলে কেমন করে যাবে তুমি সেই স্বর্গলোকে? বেশ, তাই হবে মাসিমা। বঞ্জি, এই কেশে শুধু পার হতে গেলে কিন্তু কড়ির প্রয়োজন। তোমার কাছে কড়ি রয়েছে তো? আমি তার ব্যবস্থা করে নিচ্ছি। বেশ, এসো। দাঁড়াও মা। কি? এটা হচ্ছে কেশ সেতু। সতী ছাড়া কেউ এই কেশ সেতুতে পার হতে পারে না। প্রভু গো, বলো মা। সতী মায়ের গর্ভে আমার জন্ম, আমি সতী নারী, তবে কেন পারবো না আমি এই কেশ সেতু পার হতে? কেন পারবে না? পারবে। এই যারা সতী নারী তারাই এই কেশ সেতু পার হতে পারে। আমি তো সতী নারী। সতী নারী? হ্যাঁ। বেশ, সতী নারী থাকলে পার হতে পারবে। আমি আরো 2 হাত তুলে তোমায় আশীর্বাদ করে বলে মা। তাই যেন হোক। ও গো আমার মায়েরা, ও গো আমার বাবারা, এটা হচ্ছে ভবসাগর নদী, ধর্মের ঘাট, কেশ সেতু। তবে শুধু আমি নয় গো মা, একদিন সবাইকে পার হতে হবে। এই ভবসাগর নদী পার না হলে কেউ কিন্তু স্বর্গের দ্বারে যেতে পারে না। তবে যে আমি বড় অসহায়, তোমরা আমায় দয়া করো, 1-2 পয়সা দিয়ে যাও। এই ধর্মের ঘাটে দান করতে হয়। এই দান জমা হয়ে থাকবে, যেদিন তোমরা ভব পারে যাবে সেদিন এই দানই কাজে লাগবে। এসো, এই ধর্মের ঘাটে সবাই দান এসো করে বঞ্জি, যাও। এসো, তুমি আমার পেছনে পেছনে এসো। কেমন? তাই হবে। মাগো, অগো ত্রিননী কৃপাময়ী, জগৎ জননী মা, তুমি পার করে দাও। এরপরে দেখতে পাবেন আকর্ষণীয় দেবসভা। আর 2 ধারে বৈতরণী নদী পার হওয়ার জন্য কিঞ্চিত দক্ষিণা। ধর্মের ভবনদী পার। খুঁটি কেশের রসে তুতে হাঁটি গো, যান সকলে যান, বৈতরণী নদী পার হওয়ার জন্য কিঞ্চিত দক্ষিণা করেন ভবপালের সম্বল। 2 ধারে ধর্মের খুঁটি কেশের রসে
জিজ্ঞাসা করো। কেমন করে সে তো হব নম গম নসাদে নম নারায়ণী গো ও প্রাণের মাতা গো এসে দয়া করো গোয়া মা গঙ্গা যমুনা সরস্বতী মা প্রণাম জানায় গো ও প্রাণে মায়েরা ধর্ম ঘাট